আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে তোমাদের যে বই থেকে গল্প শোনাবো সেই বইটির নাম ছোটদের আল কোরআনের মানুষ, লিখেছেন ইকবাল কবির মোহন। আমি আজকে তোমাদের যে গল্পটি শোনাবো সেই গল্পটির নাম মুসা আলাইহিস সালাম। ফেরাউন ও তার মিশরবাসী অনুগতরা বনি ইসরাইলীদের উপর অত্যাচার চালাতো। এদের অত্যাচার থেকে উদ্ধার করার জন্যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেন। মিশরবাসীরা বনি ইসরাইলীদেরকে ঘৃণা করত এবং তাদের সাথে দাসসুলভ আচরণ করত। তারা বনি ইসরাইলীদের মিশরের আসল লোক নয় বলে ভাবত। মুসা আলাইহিস সালাম এর জন্মের সময় ফেরাউন ইসরাইলীদের সব নবজাত বালককে হত্যা করার জন্য তার লোকদেরকে নির্দেশ দান করে। এর কারণ ছিল একজন গণকের ভবিষ্যৎবাণী। গণক বলেছিল যে ইসরায়েলীদের মধ্য থেকে এমন এক বালক জন্মাবে যে ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস করবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। মুসা আলাইহিস সালাম এর জন্মের সময় তার মা ইউকাবিদ তাকে 3 মাস লুকিয়ে রাখেন। যখন দেখলেন সন্তানকে আর লুকিয়ে রাখা যাচ্ছে না, তখন তিনি ছেলেকে একটি বাক্সে পুড়িয়ে নীল নদের পানিতে ভাসিয়ে দিলেন। ফেরাউনের লোকেরা এই বাক্সটি পানি থেকে তুলে নেয় এবং তা ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে হস্তান্তর করে। ফেরাউনের কাছে এই শিশুটি পছন্দ না হলেও আসিয়ার অনুরোধে ছেলেটিকে লালন পালন করতে ফেরাউন বাধ্য হয়। আসিয়ার আদর যত্নে মুসা আলাইহিস সালাম তার শত্রু ফেরাউনের ঘরে বড় হতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহর কৃপায় মুসা আলাইহিস সালাম একই সময়ে তার মা এবং তার পরিবারের সাথেও থাকার সুযোগ পেলেন। শিশু মুসা নার্সদের দুগ্ধ গ্রহণ করতে অস্বীকৃতি জানালে আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরেই তার মায়ের সান্নিধ্যে এনে দেওয়ার ব্যবস্থা করেন। ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাম বড় হন এবং জ্ঞান ও সমাজ সম্পর্কে ধারণা লাভ করেন। তিনি যখন বেড়ে উঠছেন এমন সময় একদিন তিনি ইসরায়েলি সন্তানদের একজনকে বাঁচাবার জন্য এক মিশরবাসীকে হত্যা করেন। এরপর তিনি চিন্তায় পড়ে যান এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করেন। তিনি যখন জানতে পারলেন যে এই ঘটনায় ফেরাউন খুবই উত্তেজিত হয়েছে এবং তাকে হত্যা করতে যাচ্ছে, তখন তিনি চুপিসারে মিশর ত্যাগ করেন। পরিশেষে তিনি মাদিয়ানে গিয়ে পৌঁছান। সেখানে তিনি 2 বোনকে তাদের প্রাণীদের জন্য কূপ থেকে পানি ওঠাতে সাহায্য করেন। ফলে তারা খুবই খুশি হয় এবং মুসাকে তাদের পিতার কাছে নিয়ে যায়। আল্লাহ আলাইহিস সালাম তার কাছে প্রকৃত ঘটনা খুলে বলেন। এতে লোকটি খুবই খুশি হন এবং তার মেয়ে তিনি 8 থেকে 10 বছর সেখানে অবস্থান করেন। একদিন তিনি তার পরিবার নিয়ে তুর পাহাড়ে তিনি আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকে ফেরাউন ও তার লোকদের কাছে গিয়ে আল্লাহর একত্ব ও সত্যবাদ ইসলামী দূর করার আবেদন করেন এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে তার সাহায্যকারী করার আবেদন কবুল করেন। এরপর মুসা আলাইহিস সালাম মিশরে গিয়ে পৌঁছান, কিন্তু মিশরের লোকেরা মুসা ও তার ভাই হারুন আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করে অভিযোগ আনে যে তিনি মিশরের লোকদের সেখান থেকে বহিষ্কার করার ষড়যন্ত্র করছেন। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে তার অহংকার ত্যাগ করে আল্লাহকে মানার আহ্বান জানালেন। ফেরাউন এতে ক্ষিপ্ত হয় এবং মুসাকে তার নবীত্ব প্রমাণ করার আহ্বান জানায়। মুসা আলাইহিস সালাম তার লাঠি মাটিতে ফেললেন এবং তার সাথে সাথে সাপে পরিণত হলো। কিন্তু ফেরাউন ও তার লোকেরা এটা দেখে তাকে একজন জাদুকর বলে অভিহিত করলো। এদিকে ফেরাউন সিদ্ধান্ত নিল সে উৎসবের দিন দেশের নামকরা জাদুকরদের ডেকে আনবে এবং তারা মুসার জাদুকে চ্যালেঞ্জ করবে। সিদ্ধান্ত অনুযায়ী নামকরা জাদুকররা একত্র হলো এবং তারা তাদের রশি ও লাঠি মাটিতে ফেললে এগুলো সাপে পরিণত হলো।
এবং মুসা আলাইসাল্লাম এর শরীরে বেয়ে উঠতে লাগলো। মুসা আলাইসাল্লাম যখন তার লাঠি মাটিতে ফেললেন, সেটি প্রকাণ্ড এক সাপে পরিণত হয়ে জাদুকরদের সব সাপকে খেয়ে ফেলল। এ ঘটনা দেখে জাদুকররা বুঝতে পারল যে মুসা আলাইসাল্লাম এর লাঠি সাপে পরিণত হওয়ার বিষয়টি কোনো জাদু নয়, এটা সত্যিকার অর্থে আল্লাহর মহিমা। তাই তারা মুসা ও হারুনে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলো। এ ঘটনায় মুসা আলাইসাল্লাম ও হারুন আলাইসাল্লামের মিশন সফল হলো। এতে ফেরাউন ক্ষোভে হিংসায় পাগলপাড়া হয়ে গেল এবং জাদুকরদের সবাইকে হত্যা করার হুমকি দিল। কিন্তু ফেরাউনের হুমকিতে তারা মোটেও ভয় পেল না, বরং তারা তাদের অতীতের গুনাহের জন্য আল্লাহর করুণা প্রার্থনা করল। হযরত মুসা আলাইসাল্লাম ফেরাউন ও তার লোকদের আবারও সতর্ক করলেন যে তারা যদি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন না করে এবং তাদের আচরণ না বদলায়, তাহলে তাদের জন্য আল্লাহর ভয়ানক শাস্তি অপেক্ষা করছে। তারা মুসার কথা শুনল না, বরং তারা মুসাকে আল্লাহর শাস্তি নিয়ে আসার কথা বলল। এরপর ফেরাউন ও তার লোকেরা দুর্ভিক্ষ, বন্যাসহ নানা ধরনের রোগব্যাধি এবং নদীর পানি লাল হয়ে যাওয়ার মতো অপ্রীতিকর অবস্থার সম্মুখীন হলো। প্রতিটি শাস্তি এই সময় তারা মুসা আলাইহিস সালামকে এসব থেকে মুক্ত করার জন্য আহ্বান জানাতো। আবার কিছুদিন পর ঠিকই তারা তাদের অবস্থায় ফিরে যেত। এমত অবস্থায় আল্লাহর আযাবের সময় ঘনিয়ে এলো। এই সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বনী ইসরাঈলীদের মিশর থেকে সরিয়ে নেওয়ার জন্য আদেশ দিলেন। মুসা আলাইহিস সালাম তাই করলেন। তিনি লোকদের নিয়ে সিনাই পাহাড়ের দিকে অগ্রসর হলেন। তিনি যখন লোহিত সাগরের তীরে গিয়ে পৌঁছলেন, তখন ফেরাউন ও তার সেনারা তাদেরকে ঘেরাও করার জন্য এগিয়ে আসলো। মুসা আলাইহিস সালামের লোকেরা এটা ভয় পেয়ে গেলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম ঘাবড়ালেন না। তিনি আল্লাহর নির্দেশে তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করলেন, আর অমনি সাগরের পানি দুভাগ হয়ে দুদিকে দেয়ালের মতো দাঁড়িয়ে গেল এবং মাঝে দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ও তার লোকেরা এই পথ বেয়ে সহজেই সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে চলে গেল। ফেরাউন ও তার সেনারা যেই না সাগরে নামলো, অমনি পানির বাঁধ ভেঙে গেল এবং সবাই পানিতে ডুবে মরল। এভাবে ফেরাউনের পতন হলো। হযরত মুসা আলাইহিস সালাম 120 বছর জীবিত ছিলেন। কুরআনের সূত্র সূরা আল বাকারা 51 থেকে 61 নং আয়াত, আন-নিসা 164 নং আয়াত, আল মায়েদা 23 থেকে 29 নং আয়াত, আল আনআম 84 নং আয়াত, আল আরাফ 103 থেকে 145 নং আয়াত, 148 থেকে 156 নং আয়াত, 159 থেকে 162 নং আয়াত, ইউনুস 75 থেকে 92 নং আয়াত, হুদ 96 থেকে 99 ও 110 নং আয়াত, ইব্রাহিম 5 থেকে 8, আল ইসরা 101 থেকে 103, আল কাফ 60 থেকে 82, মারিয়াম 51 থেকে 53, তাহা 9 থেকে 80, 86 থেকে 98, সূরা আল মুমিনুন 45 থেকে 49 নং আয়াত, আল ফুরকন 35 ও 36 নং আয়াত, আশ-শুআরা 10 থেকে 69, আন-নামল 7 থেকে 14, আল কাসাস 4 থেকে 42, আস-সাফফাত 104 থেকে 122, আল গাফির 23 থেকে 46, আজ-জুখরুফ 45 থেকে 56, আল জারিয়াত 38 থেকে 40, আন-নাজম 36, আস-সফ 5, আত-তাহরিম 11, আন-নাজিয়াত 15 থেকে 16 ও সূরা আল আলা 19 নং আয়াত। তো আজকে আমাদের এই গল্পটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।